শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কিন্তু আমার মনটা আছে খুব খারাপ। স্কুলে গেছি আজকে, ছুটি দিয়েছে। ছুটি থেকে আসার সময় আমার ছেলেটার বন্ধুর মা হচ্ছে আমার ছুটিটি নিয়ে গেছে বাজারেরই। সকালে একটু বাড়ি খাবার খাওয়াই নিয়ে গেছি। এখন পর্যন্ত সে স্কুলে যেয়ে বাইরের কিছু খাওয়াই নাই। ওদের সাধারণত আমি বাইরের খাবার খাওয়াই নাই, কেক টেক এরকম কিছু। আজকে ডিমও নিয়ে যায় নাই, কিছু নিয়ে যায় নাই, ছাড়লই না। এখনো কত বেলা হয়ে যাচ্ছে, ও কি এখনো থাকার মতো বয়স হয়েছে? বৌদিরই এত বারে বারে বোঝাই বললাম যে বৌদি অন্য আরেকদিন আমি নিয়ে যাব। ওদের বাবা সাহেব অবশ্য আমার কোনো দিন যাওয়া হয়নি। এখনও সেই মুখে কুচুগুলা সিদ্ধ দেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামাইয়ে তরকারিটা চুলাই দেব। এখন 1টা বেজে গেছে, আমার মেয়েটারে নিয়ে এখনো আসে না। আমি বারে বারে ফোন দিচ্ছি বৌদিদের, বৌদি আমি আসি, নিয়ে যাই নিয়ে যাই। তা উনি বলছে আপনি এত বারে বারে ফোন দেবেন না তো, ছুটি সুন্দর খেলা করতেছে, কান্না করতেছে না। এখন মায়ের মন তো, আমার মন আর স্থির থাকতেছে না। ও বৌদিদের হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, আর আমার মেয়ে হচ্ছে সিঁড়িতে উঠতে খুব পছন্দ করে। সেই 1 বছর বয়স থেকে ও একাই, যখন আমরা নিচে নামি উঠি তখন একাই ওঠানামা করে, সেই জুতা পরিয়ে। এখন এইটা হচ্ছে বড় বিষয়। এখন আমিও রান্না করতেছি, ভাবছি যে রান্না শেষ করার পরে যদি এর ভিতর না আসে আমি আর কি চলে যাব। আমার এখন আর কোনো কাজ করতেও মন চাচ্ছে না, আর বাসায় থাকতেও মন চাচ্ছে না যে আমি বাসায় থাকি। কোনোদিন যায় না তো, ওরা হয়েছে এক হলো মা বাবারা এই চেনে। ওর বাবাও খুব বারে বারে ফোন দিচ্ছে। ওর বাবা অফিসে যায়, অফিসের থেকে হলো 1000বার ফোন দিয়ে দিয়ে কথা বলে ছেলেদের মেয়ে দুটোর সাথে। এখন সেই 10টার সময় একবার কথা কইছে, এখন উনিও উতলা হয়ে গেছে, মেয়েটারে নিয়ে এসো, যাইয়ে নিয়ে এসো, ওদের নাম্বার দাও আমি কথা বলি। এখন দেখেই রান্না শুদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা শেষের দিক, এখন নামাইয়ে আমি মেয়েটারে আনতে যাব। এখন আর আমি আর ওদের কথা শুনবো না। ওরা বারে বারে এই বলতেছে আসার দরকার নাই, বৌদি কাঁদতেছে না কাঁদতেছে না, কিন্তু আমি এখন যাব। মেয়েটাও ওদের বাসায় গেছে, আর আমার ছেলেটারও প্রাইভেটে রাখে আমি হচ্ছে রান্না করতেছি। এখন আমার বাসায় একা একদমই ভালো লাগতেছে না। তা ভাবছি যে ওদের বাসা আমি অবশ্য চিনি, কোন বাসা চিনি, কিন্তু কোনো দিন যাই নাই। কিন্তু ওই বাড়ি যাইয়ে আর কি জিজ্ঞাসাটা করতে পারবো একজনের কাছে। আমাদের বাসা থেকে 2-3টা বাড়ি পরে। ওখানে ও সে কী খায় না কি খায়, ওরা তো খাওয়াবেই, কিন্তু হলো যে পুরাগা থেকে উঠছে স্থির, ভালো খাওয়া দাওয়া করে না, শুধু একটু সাদা যাও ভাতের মতন খায় একবেলা, আর কিছু খাইতে দিলেই সব আর কি ফেলাই দেয় মুখ থেকে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না। আমার মনটা একদম এখন আর সেজন্য বলে না যে গলার কাছে আসিয়ে নিঃশ্বাসটা বাইরে রয়েছে, নিঃশ্বাসটার বাইরে বেরোচ্ছে না, আমার এরকম লাগতেছে। আমার কোনো দিন থাকে না তো কোনো জায়গা যাইয়া, ওরাও মা ছাড়া বাবা ছাড়া কিছু চেনে না। তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই আমাদের পাশে থাকবেন। এখন আমার কথা বলতেও গতর কাঁপতেছে, গা গতর কাঁপতেছে, কথাও বলতে পারতেছি না। তাহলে আজকের মতন টাটা।